দেশে তো এই গানটা আছে, আচ্ছা কাউকে এখনো সত্য কি শিখেছে? আমরা গানে চলে যাই সরাসরি। নমস্কার, আমি সুদীপ্তা, আমি সোনালী। আমরা গান গাই, তারপরে গল্পে গানে আড্ডায় এগোতে থাকবো। বিপদে মোরে রক্ষা করো, বিপদে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিরে নাই বাদির সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, বিপদে মোরে রক্ষা করো, বিপদে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, সময় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সময় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়, বিপদে মোরে রক্ষা করো, হে নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, আমারে তুমি করিবে ত্রাণ, হে নহে মোর প্রার্থনা, করিতে পারি শক্তি যেন দান, আমারও ভার লাগব করি নাই বাদিলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে, নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে, সুখের রাতে শিখিল ধরা, যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংসার, বিপদে মোরে রক্ষা করো, হে নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিরে নাই বাদিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, বিপদে মোরে রক্ষা করো, হে নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়।
আচ্ছা, কাউকে আমরা নমস্কার জানাইনি। নমস্কার, আমি সুদীপ্তা। আমি সোনালি। আজকে গতকালই আমরা আমাদের বিশেষ একটা দিন রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পার করেছি, কিন্তু সেই রেশ আমাদের মধ্যে এখনো রয়েছে, কিছুটা ভারাক্রান্ত, কিছুটা দুঃখ আনন্দ সবই, কারণ ওনার গানের মধ্যে আমরা সমস্ত অনুভূতি খুঁজে পাই আমাদের মতন করে। তাই পূজা পর্যায়ের গানগুলি, প্রেম পর্যায়ে, বিচিত্র পর্যায়ের অদ্ভুত সব গান আমরা আমাদের নিজেদের সবটা অনুভূতি, আমাদের নিজেদের মানসিকতা তার মধ্যে দিয়ে প্রকাশ পেয়ে যায়, আনন্দ সুখ দুঃখের সবকিছুই। আমরা সেই পর্যায়ের গানগুলি নির্বাচন করেছি, আপনারা সাথে থাকুন। তবে একটাই কথা হচ্ছে যে কালকের গানগুলো বারবার করে আবারও অনুরোধ এসে গেছে গাওয়ার জন্য। এসেছে, চন্দ্রদা লিখেছে সুদীপ্তাকে ভালো শোনা যায়নি। চল যাই, লাগবে তো এটা। আচ্ছা, আমরা গানে চলে যাই। এখানে কাউকে দেখতে পাচ্ছি না। রয়েছে, কিন্তু ওই রোজই একটু নেটের প্রবলেম তো হয়, স্লো নেটওয়ার্ক দেখাচ্ছে। পূজা বন্ধ পর্যায়ে গান রচিত 1914 সালে, স্বরলিপিকার অনাদি কুমার দস্তিদার। আপনাকে এই জানা আমার পুরাবে না। সবাই আসে, আমরা ঢুকে সবাই দেখতে পাই,
আচ্ছা মিতাদি, তোমরা আমাদের ঠিক মতো দেখতে, হ্যাঁ মেসেজেস তো আসছে এমনিতে দেখতে পাচ্ছি, তো আশা করছি তাহলে নিশ্চয়ই তো এহসান হারুন লিখছেন, অত্যন্ত সমসাময়িক সময়ের মধ্যে দিয়ে জনপ্রিয় একটি অন্যতম অনুষ্ঠান সত্ত্বেও বজায় রেখে শিল্পী নির্বাচন করে থাকেন। সাধারণতই এখানে উপস্থিত থেকে গান পরিবেশন করেন সুরেলা কণ্ঠের শিল্পীরা। আজকে উপস্থিত শিল্পীর শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা অভিমান। পাপড়ি ম্যাম এসেছেন, সুন্দর নিবেদন। জগৎকান্তি বিশ্বাস, শুভ সঙ্গীত সন্ধ্যা। মৌসুমী সাহা দিদি, কিয়া সান্যাল দি আজকে আছে, কালকে ছিলে না দিদি, আমরা বলছিলাম তোমার কথা, আমি আছি। অসিতদা লিখেছে খুব ভালো হয়েছে। এই তো সুদীপ্তা মহিমা চন্দ্রদা লিখেছে। আচ্ছা 13 জনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে এইখানে, যথারীতি কিছু নেটের প্রবলেমের জন্য আমরা হয়তো পাচ্ছি না, নাম বুঝতে পারলে খুব মুশকিল হয় আর কি। প্রত্যেকদিন নেট এত সমস্যা করে না। এবারেও পূজা শেষ পর্যায়ের গান তাল দাদরা, রচিত 1926 সালে, স্বরলিপিকা দীনেন্দ্রনাথ ঠাকুর। সবারই অত্যন্ত প্রিয় জানা গান, মধুর তোমার শেষ জানা পাই, প্রভাবে হলো শেষ। মধুর তোমার শেষ
বহুদিন পর নিজেই লিখেছেন, বহুদিন অনেকদিন পর দেখছি, ভালো লাগছে। সৌরভ ব্যানার্জি দাদা রয়েছেন, শুভ সন্ধ্যা। আনন্দ মজুমদার লিখছেন শুভ সঙ্গীত সন্ধ্যা। মৌসুমি দিয়ে এসেছে, আমি আছি। এতক্ষণ পর কমেন্ট লিখতে পারলাম। মধুর তোমার আহা সোনালী অনবদ্য নিবেদন। কি আসাঙ্গাল দিয়ে লিখেছে, তোমাদের জ্ঞান শুনলে আমার দু চোখ জলে ভরে যায়, মনও ভরে যায় কিছু। ও গান, এটা জ্ঞান হয়ে গেছে। তাই হোক, গান, তোমাদের গান শুনলে আমার দু চোখে জল ভরে যায়, মন ভরে যায়, কিছু লেখার ভাষা পাই না। সৌরভ ব্যানার্জি দাদা লিখলেন, খুব সুন্দর। পরের গানে যাই। পরের গান সকলেরই বড় প্রিয় গান, পূজার বিরহ পর্যায়ের গান। 1887 সালে লেখা এবং স্বরলিপিকার কাঙালি চরণ সেন। বসে আছি হে কবে শুনিব তোমার বাণী। জগতে
হয়নি। সৃষ্টি, হ্যাঁ, হ্যাঁ। আজকে মিতাকে ধন্যবাদ দেওয়া হয়নি, আমরা একদমই গানে তাই। চলে গেছি। মিতা, আমি তো ওদের শেয়ারই অসংখ্য করিনি। ধন্যবাদ। তুমি আমাদের এমন করে বারবার তোমার পেজে ডাকো, আমরা ছুটে চলে আসি। এত সুন্দর একটা সংস্কৃতি মনস্ক, এত সুন্দর একটা জায়গা যেখানে বহু মানুষকে পেয়েছি আমাদের শ্রোতা হিসেবে। তারা আমাদের নানান মতামত দিয়ে সমৃদ্ধ করেন, আর মিতা আমাদের বারবার এই সুযোগ করে দেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ মিতা। আমরা আবারও আসবো, তুমি যতবার ডাকবে ততবার পরের গানে যাব। পূজা পর্যায়ের গান, উপপর্যায়ের গান। তারিখ, লেখার তারিখ 1918, স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর, জীবন ও মরণের সীমানা ছাড়াই। দীপঙ্কর ভট্টাচার্য চমৎকার গায়কী, সুদীপ্তা রয়েছে, খুব ভালো প্রোগ্রাম, সঙ্গে আছি। অমলকান্তি বিশ্বাস দাদা অসাধারণ গান গায়কী। জ্যোতির্ময়ী মুখার্জি চমৎকার পরিবেশনা। মিতাদি লিখছে কমেন্ট করতে পারছি না, শুধু স্টিকারের অপশন দিচ্ছে। এক এক দিন এক এক রকমের সমস্যা। কি করা যাবে। সুদীপদা, তুমি থাকো, খুব খুশি হয়েছি তুমি রয়েছো বলে। গান শোনো প্লিজ। দাঁড়ায়
প্রচুর মানুষ রয়েছেন। সুবীর দেবনাথ দাদা লিখছেন আমার পছন্দের গান। অমলকান্তি দাদা লিখছেন অপূর্ব নিবেদন। যতীন মেহেদি লিখেছে জীবন ও মরণের চমৎকার গাইলেন। শম্পা দত্ত রয়েছেন। অসিত কুমার বোস দাদা লিখছেন প্রভু প্রয়াণ উপলক্ষে এই সপ্তাহে অনেক পেজি রবীন্দ্রনাথের গান শুনছি। আমার অনুরোধের একটা গান আছে যে একবারই এই দিনটির সাথে সম্পৃক্ত মোর হৃদয়ের গোপনে হারে। আচ্ছা, নয়নাংশ লিখছেন দুই বোনকে একসাথে দেখলে শুধুই রবীন্দ্রসঙ্গীতের কথা মনে পড়ে। রূপা ঠাকুর দিদি এসছেন আমার মাঝে তোমারই মায়া জাগালে, এই গানটি শোনার জন্য অনুরোধ রইল। সৌরভ ব্যানার্জি চমৎকার পরিবেশনা, জীবন মরণে মন প্রাণ ঢেলে দিয়েছ সোনালী। চন্দ্রদা লিখেছে। চন্দ্রপল রয়েছেন। অপূর্ব লিখেছেন। অনেক মেসেজ, অনেক মানুষের সঙ্গে আমরা একটা গানের বন্ধনে একটা পরিবার হয়ে গেছি। সত্যকে এসে প্রতিবার নতুন নতুন কত আর এত সুন্দর মতামত করতে খুবই ভালো লাগে। কতটুকু আমাদের শক্তি আমরা দিতে পারি। এবারে গানটি পূজা বন্ধু পর্যায়ে, লেখার তারিখ 1914 এবং স্বরলিপিকার ইন্দিরা দেবী চৌধুরানী ও দীনেন্দ্রনাথ ঠাকুর। কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো। গিয়ে দিবি বড় প্রিয় গান সকলেরই, আশা করি ভালো লাগবে। সাথে থাকুন।
সব শুরু সৃষ্টি বাণী, একদম। মানে কোনটা ছেড়ে কোনটা। ভাই দাদি লিখেছে অপূর্ব, সুবীর দেবনাথ দাদা দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। সুবীর রয় দাদা লিখছে কৃষ্ণকলি আমি তারই বলি যদি শোনা যায়। বাইরে দিয়ে আবারও লিখেছে খুব সুন্দর সুদীপ্তা, আমার খুব প্রিয় একটি গান উপহার দেওয়ার জন্য মণি শিল্পীকে উষ্ণ অভিনন্দন। চন্দ্রপল দা লিখছেন অসাধারণ, জবাব নাই। কেয়াদি লিখেছে আমি তো কেঁদে ফেলেছি তোমার গান শুনে। কেন চোখের জলে আজকের দিনে খুবই প্রযোজ্য, কিন্তু আজ আমার তবুও খুব ভালো লাগলো, অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত অপূর্ব পরিবেশনা। মহাসাধারণ আবারও থ্যাংক ইউ সো মাচ। অনেকটা অনুষ্ঠানের আমরা এগিয়ে গেছি। আচ্ছা মিতা, তুমি আমাদের একটু সময়টা মনে করাবে। একদম এত শ্রোতা পেলে, এত সুন্দর মতামত পেলে আমরা বুঝতে পারি না, গান গেয়েই যাই মনে হয়। রচিত 1918 সালে, স্বরলিপিকা দীনেন্দ্রনাথ ঠাকুর। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে পড়ব নিবেদন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে পড়ব নিবেদন। আমার ব্যথা পূজা হয়
তাল নিখুঁত। আপনি ম্যাম লিখছে খুব ভালো লাগলো, সকল দুঃখের প্রদীপ, স্বপন তরফদার দাদা অনবদ্য নিবেদন। মল্লিকা না, মনিকা মজুমদার দিদি। আচ্ছা মনিকা দি তুমি এখানে সুবীর এসেছো। রায় দাদা লিখছেন কৃষ্ণ বলে কি হয়ে গেছে দাদা। আর সমীর হালদার দাদা লিখছেন দারুণ হচ্ছে এই গানটা, আমার প্রথম রবীন্দ্রসঙ্গীত, আমার নিজের দিদি স্কুলে এটা পড়েছিল। সম্পাদক দাদা থ্যাংক ইউ দাদা, আপনি এসেছেন, খুব খুশি হলাম। আচ্ছা, এর আগে অরূপ দাদা স্বপন তরফদার দাদা এসেছেন। হ্যাঁ, সুবীর দেবনাথ দাদা লিখছে ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, যদি একটু গাওয়া যায়। তার আগে আরেকটা কি রিকোয়েস্ট ছিল না? দু লাইন যদি ওইটা একটু দু লাইন করে গেয়ে দেওয়া যায় না? চন্দ্রদা লিখেছে আমার খুব প্রিয় গান মন ভরে গেল। অসিত কুমার বোস দাদা লিখছে শান্ত সুরে পরিশীলিত অনুলেপনে মনের গভীরে তার উপলব্ধি তৈরি করে দিলেন অসাধারণ। দেখো দেখো হৃদয়ের গোপনে যত অনুরোধ আসে সেটা এই সময়টাও দেখে নে। আচ্ছা
দর্শক শ্রোতাদের অনুরোধের গান গাইতে পারলে আমাদের যে কতটা আনন্দ হয় আমরা সেটা আপনাদের বোঝাতে পারি না, সবসময় পরিস্থিতি থাকে না। আচ্ছা গিয়ে দে না। তখন কুমার সামন্ত দাদা লিখছেন, সুন্দর গাইছেন। পাপড়ি চক্রবর্তী দিদি এসেছে, আজ অনেকদিন পর এলাম, অনেকদিন পরে পাপড়ি তোমায় পেলাম। বৈশাখী দত্ত লিখছে, সুন্দর পরিবেশনা। নয়নাংশুদা লিখছে, সব শেষে একটা সমবেত কণ্ঠে গাইবে, এখন সময় 8:55। মৌসুমীদি লিখছে, এই গানটা খুব ভালো হয়েছে। চন্দ্রপল লিখছেন, আহা কি অপূর্ব, একেবারে হারিয়ে গেছি। অসিত ঘোষ দাদা লিখছে, অশেষ ধন্যবাদ জানাই। চন্দ্রদা লিখছে, মোর হৃদয়ের খুব সুন্দর পরিবেশনা, সুবীর অসাধারণ নিবেদন। কেয়াদি লিখছে, মনের মতো গান শুনলে ধরে রাখা যায় না। আচ্ছা, অনেকটা আমরা অনুষ্ঠানের শেষের পথে এসেছি। তুই একটা ক্লান্তি আমার দিয়ে দিবি, বারবার রিকোয়েস্ট আসছে, আচ্ছা বারবার অনুরোধ আসছে, ক্লান্তি আমার ক্ষমা করো। বাবার খুব প্রিয় গান ছিল, সব সময় গাইতেন। আমাদের একটা আলাদা অনুভূতি আছে এই গানটার প্রতি, আপনারা শুনুন। শেষ গানে যাবো না আরো দু একটা গান? ওটা বাজে 57। যেটা দিয়ে একটু জানিয়ে দিলে গান, আরেকটা গান অপূর্ব অপূর্ব
গানের ব্যাপারে কিছু বলার বলার নেই। নেই আমার। যাক, তোমরা না বললে তাহলে কি করে হবে? যদি কিছু বলার না থাকে কেয়াদি আমাদের খুব মুশকিল। ওই যে ওই গানটা হারমোনিয়াম ওরা থাকি নাই। আর মনে হয় বোধহয় ওই দিকে দেখ। এইটাই। আচ্ছা, গৌতম ঘোষ দাদা এসেছেন। কিয়াদি, তোমার মেসমশাই কে ঠিক বুঝলাম না একটু। আচ্ছা, আর মিতাদি একটু কিন্তু জানিয়ে দাও, আমরা লাইভ শেষ করে দেবো নাকি। আপনি লিখেছে অসাধারণ, মনটা শান্তি পেল। গৌতম ঘোষ দাদা লিখছেন একটা আধুনিক হোক না। আজকে তো একদমই না, না, আজকে তো 22শে শ্রাবণ উপলক্ষে আমরা অনুষ্ঠান করছি, তো কাজে আজকে রবীন্দ্রসঙ্গীত ছাড়া তো কিছু হবে না দাদা। আজকে কবিগুরুকে স্মরণ করা একদমই। একেবারে আন্তরিক ভাবে। এটা অসাধারণ একটি গান, আমার খুব প্রিয় গান, মৃত্যুর গান। কিন্তু সেটা যে আমি ভাবতাম কম বয়সে এটি বুঝি প্রেম পর্যায়ের গান, কিন্তু যখন বড় হয়ে গান সম্বন্ধে আরেকটু গভীরে যেতে শুরু করলাম, তখন দেখলাম এটি পূজা পর্যায়ের গান এবং মৃত্যুর গান। তো অদ্ভুত একটা আলাদা অনুভূতি, সাথে থাকো। কিয়াদি লিখেছে তোমার বাবার কথা বললে তো, তাই বাবাকে প্রণাম জানাবো। আচ্ছা, আচ্ছা।
প্রভাকর বিশ্বাস দাদা লিখছেন ফেলস ভেরি ওয়েল। কেয়া সান্যাল অপূর্ব লিখছে কেয়াদি। সমীর ভট্টাচার্য দাদা মন্দিরে আসতে পারেন বলে বলেছে। স্বপন তরফদার দাদা দারুণ লিখেছেন। শম্পা দত্ত দিদি লিখেছে আহা অসাধারণ। বৈশাখী দত্ত দিদি লিখছে যখন পড়বেন আমার পায়ের জন্য। মৌসুমী দি লিখেছে বোন একটা আধুনিক গান হোক। না গো মৌসুমী দি, আজকে কোনোভাবেই বললাম যেটা যে আজকে তো গাওয়া যাবেই না, আবার পরের অনুষ্ঠানে তোমাকে আমি আধুনিক গান শোনাবো। আচ্ছা তাহলে আমরা অনুষ্ঠানটি শেষ করি, আর বেশি দূর ইয়ে করবো না, 9:05 হয়ে গেছে। আচ্ছা ওই গানটা দিয়ে কি শেষ করবো? মনে কিনে সুবীর রায় দাদা লিখেছে কৃষ্ণকলি আমি নিজেই গিয়ে নিলাম, ভালো থাকবেন। উনি কয়েকবারই আর কি বলেছিলেন। আচ্ছা ওটা ঠিক আজকের দিনের উপযোগী নয়, আমরা ইয়ে করলাম না, পরে অবশ্যই কথাটা মাথায় আশা মাথা একদমই বলবেন না, আমরা একটা মাথায় নিশ্চয়ই থাকলো, কিন্তু আজকের দিনের জন্য একটা 22 শ্রাবণের অনুষ্ঠানে কৃষ্ণকলি ঠিক যেন ইয়ে নয়, অরুণাভ
আজকেরটা কি সমাপন গান হলো? দ্বিধা কেন হে মাধবী, আবার আসিবেন ফিরে এই আঙিনায় সুরের ডালি নিয়ে। সোনালী সুদীপ্তার গানে নীরব অভিমান যেন প্রলিপ্তির বিন্যাসে জাগরুক হয়। কেয়াদি লিখেছে দারুণ, সম্পাদি লিখেছে শুভরাত্রি। আমার অনুরোধের গানগুলো শুনতে পেলে খুবই ভালো লাগতো। শুভরাত্রি। আচ্ছা অরুণাবদা, আপনাকে একটা কথা বলি। আপনার এই সব মতামতগুলো মন দিয়ে পড়তে গেলে চলন্তিকা বের করতে হবে। বের করে একদম মানে নির্ভুল তবে বিশ্লেষণে যাব, উত্তর দেব, সেই অপেক্ষায় থাকলাম। আমাদের লাইভে সকলের আবারও আমন্ত্রণ থাকলো, সকলে আসুন। আর বারবার আমরা গান নিয়ে একগুচ্ছ করে গান নিয়ে চলে আসবো শোনাতে। আজকের মতো বিদায় নিই আমরা তাহলে। আমি সুদীপ্তা, আমি সোনালী। মিতাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো। শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি। আর যার যা গানের থাকলো, রিকোয়েস্ট থাকলো, আজকে যারা আশাহত হয়েছেন, দুঃখ পেয়েছেন, একদমই আমরা যাদের মতামত করতে পারিনি, প্রতিটি মতামতের আমরা পরে উত্তর দেই। এবং আর গানের রিকোয়েস্ট পরে দিতে আবার অনুষ্ঠানে নিশ্চয়ই রাখবার চেষ্টা করব। আপনারা দর্শক, আপনাদের গান উপহার আমরাই দিতে পারলে, রিকোয়েস্টের গানও গাইতে পারলে খুবই ভালো লাগে। তবে আজকে কিছু গান যেমন গাওয়ার ছিল না, সেই জন্য আজকে গাইনি, বাকিটা কিছুটা গাইতে পেরেছি। কিছুটা পেরেছি। ধন্যবাদ।